চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। সকালবেলা নীলাদ্রির টিফিন প্যাক করছিলাম। ভিডিওটা শুরু হওয়ার আগে একটা কথা বলে দিই, আজকের ভিডিওটাতে কিচ্ছু নেই, তাই যারা ভিডিও আমার দেখতে পছন্দ করো না তারা প্লিজ কিন্তু নিজেদের ফোনের নেট অযথাই ভিডিওটা দেখে নষ্ট করো না, কারণ সত্যিই ভিডিওটাতে কিছু নেই। যাই হোক, নীলাদ্রির টিফিন প্যাক করার পর চলে গেলাম আমাদের দুজনের চা করতে। চা খেয়ে নিলাম। মোহরের আন্টিকে মোহর হরে কৃষ্ণ শিখিয়ে দিতে বলেছে। মোহর হরে কৃষ্ণ শিখিয়েছে। চলো, মোহর বাজাবে আর ও বলেছে আমাকে করতে। চলো, রেডি, 1 2 3 স্টার্ট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে। দারুণ হয়েছে। তো গুড মর্নিং, এখন বাজে হচ্ছে গিয়ে 11:30। অ্যাজ ইউজুয়াল আমি আজকে আবার জিমে যেতে পারছি না। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মোহরের নতুন স্কুলে। অ্যাডমিশনের কিছু প্রসিডিওর আছে, সেটা কমপ্লিট করতে। মানে আজকে অ্যাডমিশন নয়, বাট কিছু প্রসিডিওর আছে ওদের, তো সেটা কমপ্লিট করতে যাচ্ছি। তো যেহেতু জিমে যাচ্ছি না, ভাবলাম এখান থেকে ঘোলা পর্যন্ত হেঁটে হেঁটেই যাই। তো আমি এবার থেকে ভাবছি মঙ্গলবার করে ছুটি নেব, কারণ এই মঙ্গলবার দিন না রান্নাবান্না করতে খুব সমস্যা হয়ে যায়, যেহেতু নিরামিষ থাকে। তো সেই কারণে তো মাকে বললাম একটু ফুলকপি দিয়ে সয়াবিনের তরকারি রান্না করতে, আর আমি একটু আমার কাজটা মিটিয়ে আসি। তো চলো যাওয়া যাক, যেইটুখানি পারবো আজকে শেয়ার করবো। চলো, গিয়ে ফুলকপি দিয়ে সোয়াবিনের তরকারি, আর এখানে হচ্ছে গিয়ে আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে ভাত, আর মা একটুখানি বেগুন ভাজছে মোহরের জন্য। এখানে হচ্ছে ফেনা ভাত আর আলু ভাজা। আর এই যে মোহর হ্যাপি হোলি ড্রেস পরেছে, আসার আগেই হ্যাপি হোলি ড্রেস পরেছে। চলো ভাত খেয়ে নাও। এখন বাজে হচ্ছে রাত্রি 8:30। আমার এত খিদে পেয়েছে, ঘরের মধ্যে ছিল একটু বোঁদে। তোমরা কি কখনো কেউ এই বোঁদের সঙ্গে এরকম ঝুড়ি ভাজা মিক্সড করে খেয়ে দেখেছো? যদি না খাও প্লিজ আমার কথা শুনে একবার খেও। এটা না জাস্ট মানে কি বলবো তোমাদেরকে, মানে একদম পুরো স্বর্গের মতো লাগে খেতে। আর আমি আজকে কোনো কাজ করতে পারছি না। দুপুরবেলার পরে পিরিয়ডস হয়েছে আমার, প্রথম 2 দিন এত পেটে ব্যথা হয় না, আমি কিচ্ছু কাজ করতে পারি না। কিন্তু সংসারে থাকতে গেলে তো কাজ করতেই হবে। আমি হব রোগা। এই ক্রেভিংয়ের চক্করেই আমার জীবনটা শেষ হয়ে যায়। এই মোহরের জন্য এইসব বোধের সাথে অন্য কিছু একটা যোগ করতে যাচ্ছি না। যাই হোক, মোহরের জন্য এনে রাখি, তো মাঝে মাঝে ক্রেভিং হয়, এটা আমি খেয়ে পেলাম। যাই হোক, এখন বানাবো হচ্ছে কি আমি চাউমিন। কারণ হচ্ছে নর্মালি মঙ্গলবার দিন রাত্রিটাতে আমরা চাউমিনই খাই। আর এই জিনিসগুলো মিশো থেকে কিনেছি 3টে সেটে, 99 টাকা মতো দাম নিয়েছে। বেশ সুন্দর দেখতে হয়েছে বলো। অনেক কিছু কিনেছি গো, দেখাবো। এই যে যতক্ষণ না এই মাইক্রোওয়েভটা উপর দিকে মানে একটু শিফট করতে পারছি, জায়গাটা ফাঁকা না হলে আরও যেগুলো জিনিসপত্র এনেছি, মানে এইরকমই জিনিস আমি অর্ডার করেছি ইউজ করার জন্য। মানে ইনস্টা রিলস করতে গেলে বা একটু সুন্দর কিছু করতে গেলে অ্যাস্থেটিক বাসনপত্রের দরকার হয়, তো সেগুলো বাসনপত্র, অ্যাস্থেটিক প্ল্যান্ট, অ্যাস্থেটিক ছোটোখাটো শোপিস, এগুলো আমার কাছে ছিল না, সেগুলোই অর্ডার করেছিলাম। দেহাতি আমি একটা জাতা মেয়ে। যাই হোক, চলো চাউমিন বানাই। চাউমিন বানানোর কি দেখাবো তোমাদের, প্রচুরবার তোমরা দেখেছো, তাও চেষ্টা করছি। চলো, আজকে আমি যে কি ভাটের চাউমিন বানালাম আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে চাউমিন অনেকটা হয়ে গেছে, সবজি দিয়ে নিয়ে আজকে একটু হলুদ দিয়ে চাউমিন করতে ইচ্ছা হলো। জানি না কী চাউমিন আমি আজকে বানিয়েছি। যাই হোক, চাউমিনটা পরে খাবো।
এখানে কালকের সব বার করে রেখেছি, কিচ্ছু মেনু সেট করতে পারিনি জানো না। এই রকম 3-4 রকমের মাছ ছিল, সব বার করে রেখেছি। জানি না এখন কী রান্না করব, যা রান্না করব কালকে দেখা যাবে। তো আজকে হচ্ছে গিয়ে তোমার বুধবার, অ্যাজ ইউজুয়াল সকালবেলা চা বসিয়ে দিয়েছি, মোহর স্কুলে চলে গেছে। এখানে দুধ বসাবো। আর আজকে জানো, দাঁড়াও, এখানে মুসুরির ডাল সিদ্ধ করেছি। আজকে মায়ের আমার দুজনেরই ভিডিও হবে। আর আজকে অনেক দিন বাদে এই বিস্কুটটা পেয়েছি, পটল বিস্কুট। তোমরা কী বলছো এই বিস্কুটটাকে? এই বিস্কুটটা দিয়ে আজকে চা খাবো। চলো, এইবারে স্পেন্সারের মুসুরির ডালটা এত বাজে, আমি কতক্ষণ ধরে ফুটালাম, পোড়া লেগে গেল। তাও দেখো ডাল ঠিকঠাক করে সিদ্ধ হলো না। কত করে চ্যাপটা চুপটি দিলাম, ডাল আর সিদ্ধ হচ্ছে না ঠিক করে। এই যে এখানে নীলাদ্রিকে চাউমিন দিয়ে দিয়েছি 2 বাটি। হাতে সস লেগে গেছে। এতটা চাউমিন দেওয়ার কারণ নীলাদ্রি খাবে না একা। নীলাদ্রির অফিসে ছানা পোনা আছে অনেকগুলো, যারা নীলাদ্রির টিফিনের ওপরে ওতপেতে বসে থাকে। এই জন্য কিছু দিলে ওকে একটু বেশি করেই দিতে হয়। চলো, মর্নিং। মোহরের এই সকাল 10টায় ছুটি হলে আমার এত সমস্যা হয়ে যায় না, কারণ আমার এখনও শুধুমাত্র আমি ডাল বানিয়েছি। আমাকে এখন মোহরকে আনতে যেতে হবে। যদিও মায়ের আজকে একদম হালকা পাতলাই রান্না করব, মানে কিছুই সেরকম করব না, ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, মাছ ভাজা, কমফোর্ট ফুড যাকে বলে। আর আমার ভিডিওটা রাত্রিবেলা করতে হবে। আমাদের এখন দরকার ছিল মোটামুটি টানা 5-7 দিন টানা ভিডিও করে স্টক করে রাখা। কারণ এই যে বলেছিলাম আমরা ঘুরতে যাব, তো ডেট তো প্রায় চলেই আসছে আস্তে আস্তে। কিন্তু মোহরের এই পরীক্ষাটার জন্য করতে পারছি না। আবার পরীক্ষা শেষ হলেও কিছু করতে পারবো না, কারণ যেদিন পরীক্ষা শেষ হবে তার পরের দিনই আমরা বেরোবো। যখন যাব তখন তো দেখতেই পারবে। তো এই কারণে না খুব মানে একটা হচপচ একটা সিচুয়েশান হয়ে রয়েছে। তা আমি ভাবছি এই কটা দিন মানে মোহরকে পড়িয়ে আমার 2টো ভিডিও করাটা খুব চাপের হয়ে যায়। তা আমি ভাবছি এই কটা দিন দিনের বেলা মায়ের ভিডিও করব, রাত্রিরটা আমার ভিডিও করে রাখবো। তাহলে মোটামুটি 5-6 দিন টানা ভিডিও হবে। তা এরকম ভেবে রেখেছি, এখন দেখা যাক কী করা যায়। তো চলো, নীলাদ্রি বেরিয়ে গেলে আমি মোহরকে নিয়ে আসি, নিয়ে এসে বাড়িতে আবার একটু রান্না করব, তারপর জিমে যাব। অনেক 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 কাজ, দেখতে থাকো। চলো দেখি পারে কি না উঠতে। এরা যা 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 চলে যা। ওই দা উঠবে না, দেখেছিস? ওই দা উঠতে ভুলে গেছে, তো বুঝতে পারছে না। না, এটা হচ্ছে তোর বদ্রি। ওই দা দাঁড়িয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের মতো ওদের ব্রেনের অবস্থা হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। খাঁচায় বন্দি থেকে থেকে এমন অবস্থা হয়ে গেছে, দিশেহারা। তোদের আমি পয়সা দিয়ে কিনে এনে ছেড়ে দিচ্ছি, উড়ে তো যা। দেখো কি অবস্থা ওর, আবে ওর দেখ বাইরে। ওই দেখ দেখ, ওর 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 এর বেশি। যা 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 যা, উড়ে গেছে, চলে গেছে, উড়েছে। কতটা উঠেছে? উঠতেই পারছে না। দেখ, ও শিখবি পারবি, সাবাস, পারবি। আমি ছেড়ে দিলাম, মন মানছে না আমার। 400 টাকা দিয়ে কিনে আন। যা যা, চলে যা। উঠতে না পারলে কিন্তু আবার খাঁচায় ভরে দেবো। ঠেলা মারো তো গিয়ে। ওই দেখ, উঠতে পারছে না, ভুলে গেতে পারছে না। দেখো পারছে কি না। ওর 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 তাহলে একে ধরে নাও, খাঁচায় ভরে দেবো। কিছু করার নেই। চল সবার মুক্তি লেখা থাকে না কপালে, তোর মুক্তি নেই, তুই উঠতেই ভুলে গেছিস।
চলো। খাঁচার ভিতরে থেকে মানুষ মা হ্যাঁ জন্ম খাঁচায়। মাকে আজকে সব গরম গরম খাওয়াবো, সেই কারণে এখন এখানে বেগুন ভাজি আর ডিম সেদ্ধ বসিয়েছি, এরপর মাছ ভাজবো। আর এই যে এখানে বাঁধাকপির পকোড়া বানাবো, সেই কারণে রেডি করছি। এই যে মোহরকে ডাল আর মাছ ভাজা দিয়ে খেতে দিয়েছি, লেবু দিয়ে মেখে, আর অল্প একটুখানি টমেটোর চাটনি করেছে মা, যে রেসিপিটা তোমাদের পরের দিন দেখাবো। আর বাদ বাকি এখানে যে বড়াটা রয়েছে সেটা ভেজে নিচ্ছি। খাওয়া দাওয়া করে নিচ্ছি, মাছ মাংস রান্না হয়ে গেল, ফল লাগবে ঠিক আছে। এই কুল এই টপাকুল টপাকুল এই কুল চলে গেল, খুলে গেল। তারপর আসলো না আমি বলবো এ চাল এলো চা না 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 চা এরকম করে আসবে। তারপর আসবে আচারের গেল। ঘন্টা বাজে আচার নেবে না, আচার ঘন্টা আচার ঘন্টা বাজতে আচার বাজতে যেতে যেতেই চলে আসবে হচ্ছে গিয়ে, তুই তো খাসনি, ছোটবেলায় আমরা খেয়েছি আমি তো এখন তো খাই তিন ভাঙা লোয়া ভাঙা দিয়ে তার বদলে আইসক্রিম। তিন ভাঙা লোহা ভাঙা সিসি বোতল বিক্রি, এই তিন ভাঙা লোহা ভাঙা সিসি বোতল বিক্রি। আরে এদিকে আয় না। আসছে লিখে দিলাম লিখে দিলাম তুমি এক নম্বরে এটা হলো গোলা এবার মোটামুটি 3টে 3:30 বাজে, ঠিক আছে, গরমকালে। তখন আসবে হচ্ছে গিয়ে, গরমকালে করেও গেছে তখন আমাদের পাড়ায় যে আইসক্রিম বিক্রেতা আছে হারাধন, ঠিক আছে, হারাধন আর বৈদ্য দুজন লোক আসবে। একজন আইসক্রিম, মধুর মতো মিষ্টি আইসক্রিম, ঠিক আছে, আইসক্রিম তারপর চলে গেল। তারপর আসবে হচ্ছে কি তোর ইয়ে, আরে না না ফলের না, ওই যে ওই লোকটার নামটা কি, সবজি আলা আরে সবজি ফবজি সব চলে গেছে। দোকানদার একদম ছোটবেলায় সন্ধ্যেবেলা আসতো, মাথায় একটা ঝুড়ি নিয়ে, শাল পাতা ফাল পাতার মধ্যে সিঙ্গারা নিয়ে, গরম সিঙ্গারা, গরম সিঙ্গারা, গরম সিঙ্গারা। বাটি, গামলা, ঠাকুরের বাসন, বসবার পিঁড়ি, জলের বালতি, এক্ষুনি আসুন, দেখে যান।